সিসিটিভি ফুটেজে দেখা যায় চুরির মামলায় পুলিশ গ্রেফতার করে থানা হাজতে ঢুকানোয় রাগে হাজতের গ্রিলের সাথে নিজের মাথায় নিজেই আঘাত করেন রিয়াজ ফকির। পরপর কয়েকটি আঘাত করে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিষয়টি দেখতে পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা, পরে অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় 12 ঘন্টারও বেশি সময় ধরে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রিয়াজ ফকির। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল আটকের পর রাতে রিয়াজকে থানা হাজতে ভর্তিই তিনি নিজের মাথায় নিজেই আঘাত করেন। পরে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করা হয়। তবে স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে উপজেলার হেলিপোর্ট এলাকা থেকে কোনো মামলা ছাড়াই তাকে আটক করে পুলিশ। এরপর থানা হেফাজতে নিয়ে নির্যাতন চালানো হয়। সেই থেকেই অজ্ঞান রয়েছেন তিনি। ওরে ধরিয়া নিয়ে বলে এই যে মার দেছে, কারেন্টে হিটও দেছে, ওর গায়ে বিনা অপরাধে দেছে, মারিয়া গইলে মেডিকেল ভর্তি করছে কালকে 6টা বাজে। এই যে অজ্ঞান, এই অজ্ঞানে এখন অজ্ঞান, এখন পর্যন্ত আর হুঁশ হয় নাই। মাসুদ্দারও কথা হচ্ছে তো হের দ্বারা আমার লইয়ে গেছে একজন কনস্টেবল, এবার সেন্টিতে ছিল নিয়ে আরে জিজ্ঞাসি যে স্যার ওর ধরছেন কা, কয় ও মাদক খায়, হ্যাঁ চুরিচা মাড়ি করে। আমি কেউ চুরিচা মাড়ি কর না, ও সময়তে মাদক খায়। এই কই আইসি, আই আবার অলে কথা কইছি, কর পর ওই দারোগা হ্যান্ডকাপ লই আইছে, হ্যান্ডকাপ লই আইয়া আমারে কয় যে কাক আমনে যান। তা আমি চলে আইছি, আমার তো থাউনে এখতিয়ার নাই। এরপরে হ্যান্ডকাপ লাগাইয়া পায়ে হাতে আরে বিদুম মার দিছে, মার দিয়া রাত্রিরে লই আইছে হাসপাতাল। তবে চিকিৎসকরা বলছেন শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মাথায় আঘাতের কারণেই জ্ঞান হারিয়েছেন রিয়াজ। কিন্তু উনি তো এখনো অজ্ঞান অবস্থায় আছে। ওনার অজ্ঞানের কারণটা কি কারণে অজ্ঞান, অন্য কোনো কারণ আছে কিনা, ওই জন্য আমরা আলাদা কিছু পরীক্ষা পরীক্ষার রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। রিপোর্ট আসলে পরবর্তী ওইভাবে আমরা ট্রিটমেন্ট ওইভাবে আগাবে। ইলেকট্রিক শকে আপনার চামড়ায় কিছু থাকে, চিহ্ন থাকে, ওরকম কোনো চিহ্ন পাওয়া যায় না। মাথায় আঘাত এখন ওইটা তো আমরা বলতে পারবো না, জাস্ট আমরা ওইভাবে হিস্ট্রি পাইছি যে উনি মাথায় আঘাত পেয়ে এভাবে হয়েছে। পুলিশের দাবি, গত বছরের 16ই মে তাকে মাদকসহ আটক করে পুলিশ। সেই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। গ্রেফতারের পর থানা হাজতের ভিতরে নিজের ক্ষতি করার চেষ্টা করেন তিনি। ওই যে আগে তার 3টা মামলা আছে, পুলিশের হ্যান্ডকাপ মামলা আছে, তার বিরুদ্ধে মাদকের মামলা আছে, তার বিরুদ্ধে মারামারি মামলা আছে, সব মামলা আছে। সে রেগুলার চুরি করে, রেগুলারই অবস্থা। আমাদের এখানে চুরি মামলা গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে থানা নিয়ে আসছে। থানায় নিয়ে আসার পরে যে একটা জিনিস কাল করে, যারা ইয়াবা খায়, গাঁজা খায়, তারা থানা নিয়ে আসলে করে কি পয়ালের মধ্যে মাথা বাইরে বাড়ি করে। ওনাদের পরিবারের অভিযোগ হচ্ছে গিয়ে রাত্রবেলা আপনারা তাকে রাত্র 3টের সময় ওনার বাসায় গিয়েছিলেন এবং গিয়ে বলছেন যে আপনার ছেলেকে আমরা সসম্মানে বাড়ি ফিরিয়ে দিয়ে যাব, আপনারা একটু ওর চিকিৎসা করতে হবে, সেক্ষেত্রে বরিশাল যেতে হবে ওনাদের সাথে। এরকম কোনো বিষয় ছিল রাতে? না না, আমার কথা হচ্ছে ওরকম বিষয় থাকবে কেন? ওনাদের সন্তান হাসপাতালে ভর্তি, হাসপাতালে আমাদের এই যে হাসপাতালে নিয়ে গেছে, তো ওনারা আমাদের বাবা মা সাথে থাকবে না? কি হলো, হাসপাতালে কেন আসলো? হাসপাতালে গেল কিভাবে? আসলে সে তো আপনাদের হেফাজতে থাকার কথা। মাথায় ইয়ের মধ্যে রডের লোকে বাড়ি দিচ্ছে, এই যে থানায় যে হাজত খানায় রড আছে না, রডের লোকে মাথায় বাড়ি দিচ্ছে তার বিষয়ে। সেটা কি সে কি নিজে বাড়ি দিচ্ছে? এটা নিজে নিজে নিজে